রেকর্ড দিচ্ছি। এই যে অ্যাকচুয়ালি আমাদের ফেক ব্রেকআউটটা, এটা ছিল আমাদের লেভেল। এটা ছিল আমাদের কি একটা লেভেল। কোন লেভেল? লেভেল বায়ার্স এন্ট্রি পয়েন্ট। বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি এখন পয়েন্ট। এখান থেকে মার্কেট আপ গেল, এখান থেকে ডাউন আসলো, এখান থেকে আপ গেল। যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে এটা ফেক ব্রেকআউট। কথা বলেন। হুম, এটা ফেক ব্রেকআউট কিনা? হ্যাঁ ফেক ব্রেকআউট। এখান থেকে না মার্কেট ভাই, এটা ডাউন ফেক গেল। ব্রেকআউট জি না, জি ভাই। রিয়েল কেন ব্রেকআউট। এটা ফেক ব্রেকআউট না? কেন এটা ফেক ব্রেকআউট। এটা ফেক ব্রেকআউট? ভালো করে বুঝেন মাসুদ। এখান থেকে ডাউন আসলে, এখান থেকে আপ গেল, এখান থেকে ডাউন আসলে, এটাও ফেক ব্রেকআউট। এটাও ফেক ব্রেকআউট। ঠিক আছে? আপনার এখান থেকে আপ গেল, এখান থেকে ডাউন আসলে, এখান থেকে আপ গেল, এটাও ফেক ব্রেকআউট। এটাও আমাদের ফেক ব্রেকআউট। ফেক। আচ্ছা, তাহলে এটা আমাদের হতে পারে একটা রেড ক্যান্ডেল। এটা হুম, হুম, এটা হ্যাঁ হতে পারে হতে একটা পারে। রেড ক্যান্ডেল। এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটা হায়ার হাই ক্রিয়েট করছে। তাহলে এখন এই লেভেলটাকে যখন ব্রেকআউট করলো তখন এটা ফেক ব্রেকআউট কিনা? এই ক্যান্ডেল ফেক ব্রেকআউট করলো? হ্যাঁ করেছে। ব্রেকআউট করছে এই ক্যান্ডেল। যদি এটা রেড ক্যান্ডেল হয়ে থাকে, যদি এটা রেড ক্যান্ডেল হয়ে থাকে তাহলে ফেক ব্রেকআউট করছে এই ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেল যখন ফেক ব্রেকআউট করলো তখন আমাদের ভলিউমটা ছিল লো। ভলিউমটা কি ছিল? লো ছিল। লো। যেহেতু ভলিউমটা লো ছিল, এখানে মার্কেট রিভার্স করার সম্ভাবনা বেশি। তাহলে হতে পারে এটা গ্রিন ক্যান্ডেল। হুম, কথায় জি মিলে কি ভাই। মিলে না? এটা গ্রিন ক্যান্ডেল হতে জি। পারে না? পারে। এই ক্ষেত্রে আমাদের মার্জিন অফ সেফটি এই শ্যাডোর মাথা, এই শ্যাডোর মাথা, মাথা। আচ্ছা। এটা হচ্ছে মার্জিন অফ সেফটি। যদি আপনি কোনো রেড ক্যান্ডেলের পরে আপে ট্রেড নিতে চান, যদি রেড ক্যান্ডেলের পরে আপে ট্রেড নিতে চান, কথাটা ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের রিজেকশন। তাহলে এই রিজেকশনটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। বুঝাইতে পারছি? মার্জিন অফ সেফটি। হ্যাঁ। এরকম যদি রিজেকশন থাকে তাহলে এই রিজেকশনটা হচ্ছে আমাদের জন্য মার্জিন অফ সেফটি। সেফটি। যদি এখানে রাউন্ড নাম্বার লেভেল থাকে তাহলে এটা হচ্ছে আমাদের জন্য মার্জিন অফ সেফটি। বুঝাইতে পারলাম? তাহলে জি ভাই, বুঝতে পারছি। কেন এখন এই কথাটা বলছি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা, এই দেখেন, এটা আমাদের অ্যাকচুয়ালি কি ক্যান্ডেল? এটা এখানে রেড, ওখানে গ্রিন হয়েছে। এখানে হচ্ছে আমাদের রেড, এখানে হচ্ছে কি ক্যান্ডেল? একটা ডোজি টাইপ ক্যান্ডেল, রাইট? গ্রিন। গ্রিন। একটা ডোজি টাইপ হুম। ক্যান্ডেল। আপনি এখানকার ডোজি গুলো, আপনার এখানে এটা কি এমপি4 না? এমপি4। ডোজি গুলো সাধারণত এরকম কালারই হয়, সেম কালারই হয়। হ্যাঁ, তাহলে এটা আমাদের, এই দেখেন, এটা একটা ডোজি, এটাও আমাদের একটা ডোজি। তাহলে ডোজি গুলো সেম কালার হচ্ছে না? জি। তাহলে এটা আমাকে বুঝতে হবে যে দেখেন আইকিউ এর সাথে কতটা পার্থক্য। যার কারণে আপনি যদি এখানে ট্রেড নিতে চান ডাউনে, তাহলে আপনার জন্য পজিটিভ যদি ডাউনে ট্রেড নিয়ে থাকেন, ঠিক না? আপনার জন্য পজিটিভ। এখানে দিছে এটা, এখানে দিছে একটা রেড, হ্যাঁ। তাহলে এটা আপনার জন্য পজিটিভ। বাট অ্যাকচুয়ালি যে ছোট ছোট ক্যান্ডেল গুলো যে গড়মিল করে সেটা বোঝা যায় এই ক্যান্ডেল দ্বারা? বোঝা যায়? জি ভাই, বুঝে। না বোঝা যায় না। জি ভাই, বোঝা যায়। কেন বোঝা যায় না? ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা, এখানে এটা আমাদের কি ক্যান্ডেল ছিল? রেড ক্যান্ডেল। জি। হ্যাঁ তাহলে আইকিউ দিছে এখানে কি? গ্রিন। এখানে গ্রিন হয়েছে। গ্রিন এই ক্যান্ডেল। গ্রিন। ক্ষেত্রে যদি আমি এই ক্যান্ডেলে যদি আমি ট্রেডটা প্লেস করতাম ডাউনের জন্য, তাহলে আমার ট্রেডটা লস হতো। হ্যাঁ। জি ভাই। লস হতো। এই ক্ষেত্রে মার্জিন অফ সেফটি ছিল কোনটা? রাউন্ড নাম্বার লেভেল। জি। তাহলে রাউন্ড নাম্বার লেভেলে যদি আমরা ট্রেডটা প্লেস করতাম বা তার উপরে, তাহলে কি লস হতো? না। জি না। তাহলে এটা হচ্ছে মার্জিন অফ সেফটির গুরুত্ব। এটা এমপি4 দিয়ে বোঝা যায়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আওয়াল অ্যানোমালি। হ্যাঁ, এটা অ্যানোমালি। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যালিড। ইটা হবে না, আপনারা বানান অনেক ভুল করেন, আপনারা অনেক বানান ভুল করেন। আমি প্রত্যেকের পিকচারেই দেখি ম্যাক্সিমাম বানান গুলো ভুল। বানান ভুল করবেন না। বানান প্রয়োজনে গুগলে সার্চ দিবেন। এখন ইন্টারনেট জগৎ এসে কতটা দুনিয়াটা সহজ। আমি বাংলা বলবো, সেটা অটোমেটিক্যালি ইংলিশ ট্রান্সলেট হয়ে যাবে, হবে না?
আচ্ছা আমি জি টেলিগ্রামে ভাই আপনাকে হবে। বাংলা টেলিগ্রামে মেসেজ লিখতেছি, সাপোজ একজনের সাথে আমি ইংলিশে কথা বলতেছি, তো ধরেন আমি ইংলিশে খুব বেশি পারদর্শী না, এখন আমি বাংলা বলতেছি, সেখানে ট্রান্সলেট হয়ে অটোমেটিক্যালি ইংলিশ উঠতেছে টেলিগ্রামে, আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তার ইংলিশটা কিন্তু আমি বুঝতেছি স্পষ্টই, সে কি বলতেছে, কারণ ট্রেডিং রিলেটেড ইংলিশ গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝি, ঠিক আছে? জি গুলো ঠিক করবেন। আচ্ছা, ভ্যালিড বানান ভুল, অ্যানোমালি বানান ভুল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্রং ব্রেকআউট, এটা আমাদের স্ট্রং ব্রেকআউট বাট ফেক ব্রেকআউট। বাট কি ব্রেকআউট? ফেক ব্রেকআউট। এক ব্রেকআউট। ফেক ব্রেকআউট। স্ট্রং ব্রেকআউট বাট ফেক ব্রেকআউট। কিন্তু ফেক ব্রেকআউটের এখানে কি ক্যান্ডেল দিছে আপনার এটার লিগে দেখাই যায় না, এটার কারণে দেখাই যায় না ক্যান্ডেলটা কি মাসুদ। তীর চিহ্নগুলো ভাই ফোনে তো ভাই মোবাইলের এডিট তো করা প্লাস করা হয় না আর কি এরকম ভাবে দূর প্রপার। থেকে, এই যে ফাঁকা জায়গা থেকে দিবেন, ক্যান্ডেলের উপর থেকে কেন দেওয়ার দরকার, এই যে এদিক থেকে দেন, হয়ে গেল। আচ্ছা ভাই ঠিক আছে। ফাঁকা জায়গা থেকে দিবেন। আচ্ছা, ট্রেড দিস ক্যান্ডেল, ট্রেড দিস ক্যান্ডেল কেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেভেলে ক্লোজ, তাই তো প্রিভিয়াসলি মোমেন্টাম ছিল এই কারণে, তাই জি না? ভাই। জি আচ্ছা, ভাই। ওকে। 50% লেভেল ব্রেক করতে পারে নাই, তাই মার্কেট ডাউন ট্রেন্ড। 50% লেভেল ব্রেক করতে পারে নাই, তাই মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, 50% ব্রেক করতে পারে নাই, এখানে আমাদের বায়ার্স এন্ট্রি হয়নি এর মাঝে মাঝে, এটা বায়ার্স ক্যান্ডেল, এটা বায়ার্স ক্যান্ডেল, এটা বায়ার্স ক্যান্ডেল, তাই না মাসুদ? এগুলো কি জি আপনার, ভাই। আপনি কি সেলার্স ক্যান্ডেল ধরতেছেন? না, এগুলো বায়ার্স ক্যান্ডেল, এটা বায়ার্স ক্যান্ডেল, এটা বায়ার্স ক্যান্ডেল। এখানে বায়ার্স উইক ছিল কারণে তো পরবর্তীতে সেলার্স অ্যাক্টিভ নাকি? হুম, সেলার্স উইক হলে তো মার্কেট আপই যেত, এটা যদি সেলার্স ক্যান্ডেল হতো, উইক হতো, তো মার্কেট আপই চলে যেত না। কথাটা বুঝছেন ব্যাপারটা? জি ভাই বুঝতে পারছি এখন। তো এটাই ভাবে ভাববেন। আসলে ভাই ফোন দিয়া ভাই মার্কেট ওইরকম ভাবে অ্যানালাইজ করা যায় না আচ্ছা, জুম আপনি করে, এই ক্যান্ডেলস্টিক হচ্ছে ম্যাথ দিয়ে সবচেয়ে ট্রেড বড় করবেন, সমস্যা। প্রবলেম কি? ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে ট্রেড করাটা ইজি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পেং, এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল, এটা হচ্ছে কন্টিনিউশন সাইন। আপনারা অনেক বানান ভুল লেখেন, ট্রেড হেয়ার, হেয়ার বানান ভুল, বুলিশ বানান ভুল, ঠিক আছে, ব্রেকআউট এটা কি বানান। আমার দাদা? আমার না। এটা কার আমি তা জানি না, কিন্তু এটা অনেক বানান ভুল। রায়হানের। আচ্ছা, এটা রায়হান, এমডি রায়হান। এখানে হেয়ার বানান ভুল, এখানে জি ব্রেকআউট ভাই। বানান ভুল, এখানে বুলিশ বানান ভুল, এখানে কন্টিনিউশন বানান ভুল, সাইন বানান ভুল, সবগুলো ভুল। নতুন ইন্টার পাস করছে তো ভাই। নতুন ইন্টারনেট ভাই আজকে কিবোর্ডে টাইপ করতে করতে মানে অত অভ্যস্ত তো না, ও এই তো কারণে ভুল হয়ে ও যায়। তো ইন্টারমিডিয়েট সেভ পাস, আমি তো তাও জানি না। আচ্ছা, TRAD ট্রেড হচ্ছে কন্টিনিউশন। হুম, PATTERN প্যাটার্ন। তারপরে হচ্ছে আমাদের ক্যান্ডেল, ক্যান্ডেল ব্রেকআউট। ভাই আজকে ওই ওয়ার্ডের মধ্যে তো সব লেখা আছে। আজকে ওয়ার্ডের একটা ডকুমেন্ট দিছেন না? আচ্ছা, তারপরে হচ্ছে হেয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে বুলিশ, বুলিশ, বিয়ারিশ, বিয়ারিশ। তাহলে আমিও লেখাপড়া জানি না, কিন্তু বানানগুলো ঠিক করে লিখতে পারি, ঠিক আছে? অতএব বানানগুলো লিখে দিলাম, আপনারা এইভাবে লিখবেন, বানানগুলো সঠিক করে লিখবেন। আচ্ছা, এইটা রায়হান, এটা হচ্ছে কি কারণ? রায়হান কি বুঝাইছেন বলেন? জি ভাইয়া, মানে মার্কেট তো মেজর ডাউন ট্রেন্ড ছিল, তারপরে এই যে ট্রেন লাইন আমার ব্রেক করছে, ব্রেক করার পর এই জায়গা থেকে মার্কেট আপ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক নিচ থেকে গেছে, কিন্তু কেন? মার্কেট আপ যাওয়ার কথা ছিল, বাট কেন এত উপর থেকে মার্কেট আপ গেল? মার্কেট আপ যাওয়ার কথা ছিল, এই ক্যান্ডেলে মার্কেট আপ গেছে, তাই না? এই ক্যান্ডেলে, জি, ওই এই ক্যান্ডেল ক্যান্ডেল থেকে আপ যাওয়ার কথা ছিল। এই ক্যান্ডেল থেকে আপ যাওয়ার কথা ছিল আপনার দৃষ্টিতে, তাই না? জি কেন এই ক্যান্ডেল থেকে আপ যাওয়ার কথা ছিল কেন? এই ক্যান্ডেল তো আমাদের ট্রেন লাইনের নিচেই ক্লোজ,
এই ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ড লাইনে ডাউন যায়। নিচেই ক্লোজ। আচ্ছা যখন কিন্তু ওইটা উপরে না, হ্যাঁ বলেন। যেটা একদম ছোট মাথা করছে উপরের দিকে, ওইটা একদম ছোট মানে উপরে না ট্রেন লাইনের। এটা জি স্টার্ট জি। ওই যে করছে ট্রেন রেডটা লাইনের, তার উপরটা। এটা না, এটা শ্যাডোর না। কথা বলছো ভাই, শ্যাডো শ্যাডো ওই। হ্যাঁ জি ভাই এইটা। আচ্ছা এটার কথাই তো আমি বলতেছি, এই ক্যান্ডেলটা আমাদের অ্যাকচুয়ালি যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে ট্রেন লাইনের আমাদের উপর থেকে স্টার্ট করছে, তাই না? জি ট্রেন লাইনের উপর থেকে স্টার্ট করছে। এখন তাহলে এত নিচ থেকে কেন বায়ার এন্ট্রি হয়ে গেল? অ্যাকচুয়ালি ক্যান্ডেলটা মার্কেটটা আমাদের ডাউন ট্রেন্ড, যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন আমাদের অলওয়েজ সেলার্স এন্ট্রি হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি, সেলার্স ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলোতে সেলার্স বেশি এন্ট্রি হবে। যখন আমাদের এই ক্যান্ডেলটা ট্রেন্ডের নিচে ক্লোজ, যদিও এই ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ডের বাইরে, তারপরও আমাদের এখানে আপের জন্য ট্রেড নেওয়া যাবে না, এখানে আপের জন্য ট্রেড নেওয়া যাবে না যদি এই ক্যান্ডেলটা স্ট্রংলি ব্রেকআউট করে। এই ক্যান্ডেলটা যদি আমাদের স্ট্রংলি ব্রেকআউট, সবসময় ভাববেন ট্রেন লাইনকে ব্রেকআউট করতে হবে স্ট্রংলি। এটা ধরেন সাপোজ ট্রেন লাইন বিয়ারিশ মার্কেট, বিয়ারিশ মোমেন্টামে চলতেছে, সেই ক্ষেত্রে যদি আমাদের মার্কেট এখান থেকে আমাদের ডাউন আসলো, ডাউন এখান থেকে হচ্ছে আমাদের মার্কেটটা ডাউন আসলো, ডাউন আসলো, তারপরে আমাদের গ্রিনটা স্ট্রংলি ভেঙে ফেলতে হবে। আচ্ছা গ্রিন যখন স্ট্রংলি ভাঙলো, তখন আপনি ভাবতেছেন এখান থেকে আপনি আপে ট্রেড নেবেন, ঠিক না রায়হান? জি ভাই। কিন্তু এটা তো যৌক্তিক না, এই ট্রেডটা নেওয়া কি যৌক্তিক? না না, এটা যৌক্তিক না। কেন মানে এটা তো ভাই ওই দাঁড়ান, ওই এটা যে তো ওই ট্রেন্ডের এগেইনস্টে ওকে আমরা বলতে ট্রেড দেন, নিব ওকে না। ওকে বলতে দেন, ওকে বলতে দেন, কেন মানে যৌক্তিক না? এইটা তো আমি আপনাকে মেসেঞ্জারে লিখছিলাম যে ভাই কিছু পারতেছি না, বুঝতেছি না, মানে ওই দিনের আগের দিনের ঘটনা ছিল, কারণ ওই দিন তো তোটা জানতাম না আচ্ছা বিষয়গুলা। এর কারণ হচ্ছে যখন এখনো আমাদের মার্কেট অ্যাকচুয়ালি যখন এই গ্রিন ক্যান্ডেলটা হয়ে গেল, এখনো তো আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ঠিক না? এই গ্রিন ক্যান্ডেলটা জি এখনো আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখন ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করার পর সেলারের রিয়াকশন দেখতে হবে। সেলার যদি স্ট্রংলি আবার নিচের দিকে ব্রেকআউট করে দেয়, তাহলে মার্কেটের সেলার স্ট্রং, এটা হতে পারে না? পারে, জি এটা হতে পারে। তো তখন সেলারের রিয়াকশন দেখতে হবে। সেলার যদি দেখেন যে এখান থেকে রিয়াকশন নিল, স্ট্রংলি রিজেকশন, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ চলে যাবে, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ চলে যাবে। তাহলে আমাদের এই ক্যান্ডেলটা কি করতে হবে? ওয়েট করতে হবে। যদিও আমাদের এই ক্যান্ডেলেও ট্রেড করাটা যৌক্তিক না, এই ক্যান্ডেলেও ট্রেড করাটা যৌক্তিক না। কেন যৌক্তিক না? আমি বারবার বলি ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করবেন না, ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করবেন না। আপনাকে ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করলে লাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ডে বায়ার বা সেলার এন্ট্রি হয়ে ট্রেডটা লস দেয়, জানেন? এরকম অনেক ট্রেড আছে যেগুলো লাস্ট 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে আপনি উইন করবেন, অনেক ট্রেড আছে যা আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে লস করবেন। যখনই উইন করবেন তখন ভাববেন আপনি ট্রেন্ডের পক্ষে, ম্যাক্সিমাম ট্রেডগুলো ট্রেন্ডের পক্ষে, আপনি এই ট্রেডগুলো উইন করবেন। আর যদি আপনি দেখেন লস করতেছেন, তাহলে আপনি ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করতেছেন অ্যাকচুয়ালি, সেই ক্ষেত্রে আপনার এই ট্রেডগুলো আপনাকে বেশি লস দেবে। ট্রেন্ডের পক্ষেও এরকম ট্রেড লস দেয়, কিন্তু সেটা খুব কম, বুঝছেন রায়হান? জি আচ্ছা ভাই। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, আবার একটু আর প্যাটার্নটা আমি বলবেন? একটু আর আমি যে এই পিকচারটা যে দিলেন, এই পিকচারটা যখন আমাদের এখান থেকে ট্রেন লাইনকে ব্রেকআউট করে দিল, তার মানে এই এরিয়াটা আমাদের এখন স্ট্রং বায়ার জোন, তাই না? এখান থেকে বায়ার এন্ট্রি হয়ে দেখেন জি যতগুলো ক্যান্ডেল এই এরিয়াতে ক্লোজ হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলই আপে চলে গেছে, দেখেন তো। হুম, জি ভাই। প্রত্যেকটা ক্যান্ডেল এখানে ক্লোজ। এটা ক্লোজ হওয়ার পরে আপে চলে গেছে, এটা এই এরিয়াতে ক্লোজ হওয়ার পরে আপে চলে গেছে, আবার এটা ক্লোজ হওয়ার পরে এটা আপে চলে গেছে, দেখেন। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রং ডিমান্ড জোন। কেন? ট্রেন লাইনকে যেখান থেকে মার্কেট এন্ট্রি হয়ে বায়ার্স বা সেলার্স এন্ট্রি হয়ে ট্রেন লাইনকে যদি মার্কেট ভাঙে, তাহলে সেটা হচ্ছে স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট বা সাপ্লাই এবং ডিমান্ড জোন, যেটাকে আমরা বলি। আচ্ছা এখন ভাই বলেন। আমরা ট্রেন বলেন। আমরা ট্রেন লাইনের বিষয়ে তো মানে ভাবতে পারি যে আমাদের ট্রেন লাইন ব্রেকআউট করার পরে যদি আমরা স্ট্রং ব্রেকআউট পাই, তাহলে অনেকক্ষণ পর্যন্ত প্রায় 5 মিনিট পর্যন্ত তো মার্কেট ডাউনে ব্রেকআউট করলে ডাউন দিকে থাকবে, আর আপে ব্রেকআউট করলে আপে থাকবে। এইভাবে ট্রেড নেওয়া যাবে না কিন্তু। মানে এটা তো ভাবতে পারি, তাই তো? এটা ভাবতে পারি না, আমাদের ভাবলেই তো ট্রেডটা আসবে না।
ভাবলেই তো ট্রেডটা আসবে, ঠিক না আচ্ছা। রায়ান? জি ভাই ভাবলেই কিন্তু ট্রেডটা আসবে, অতএব এটা ভাবা যাবে না। ঠিক আছে, যদি আমরা দেখি স্ট্রংলি বায়ার্স বা সেলার্স এনটিভি ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে মার্কেট সেখান থেকে 5 মিনিট বা 10 মিনিট আপ বা ডাউন রাখছে, সেটাকে আমরা স্ট্রং ডিমান্ড জোন ধরবো। এখানে তো বারবার মার্কেট এই লেভেলটাকে কি করতেছে, টাচ করতেছে, বারবার টাচ এই করতেছে ডিমান্ড জোনকে টাচ করতেছে। তাহলে বারবার টাচ করতেছে মানে কি, ডিমান্ড জোনকে একসময় ভাঙতে পারে মার্কেট, ডিমান্ড জোনকে ভাঙতে পারে, ভাঙতে পারে। এই কারণে বারবার টাচ করতেছে। একটা লেভেলে মার্কেট কেন বারবার যায়, এখান থেকে মার্কেট গেল লেভেলে, এখান থেকে রিটার্ন আসলো, আবার এই লেভেলে গেল। অ্যাকচুয়ালি কেন গেল এই লেভেলে, কেন গেল? ভাঙার জন্য, এই লেভেল থেকে ভাঙার জন্য রিটার্ন আসলো, এখন আবার এই লেভেলে গেল কেন? ইমিডিয়েট যখন মার্কেট লেভেলে যায় লেভেলটাকে তখন ভেঙে সেই দিল, লেভেলটাকে কি করতে চায়, ভাঙতে চায়। ভাঙতে চায়। ইমিডিয়েট ভাঙতে যখন মার্কেট কোনো লেভেলে যায় সেই লেভেলকে মার্কেট অ্যাকচুয়ালি ভাঙতে চাচ্ছে। ভাঙতে একটা লেভেলে যতবার বেশি হিট করবে সেই লেভেলটা তত বেশি স্ট্রং, এটা আমরা জানি তাই না? কিন্তু সেইটা জি কোন ক্ষেত্রে, হুম। এটা কোন ক্ষেত্রে জি সেটা আগে বুঝতে হবে। ভাই। এখানে আমরা ট্রেড করব কিভাবে সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন বলেন, আর কে যেন কি প্রশ্ন করতে চাইছিলেন? এই ভাই আমি করতে চাইছিলাম ভাই, প্যাটার্নটা একটু আবার আনবেন আগে, যেটা আছে যেটা আঁকছিলেন আগে মুছে দিলেন, যে ওই প্যাটার্নটা একটু একবার আনেন। এটা, না আগে, আরো আগে। আরো ওই যে আগে, ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল করে চলে গেলে। এটা এই যে হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমাদের কখনো কোনো কন্টিনিউশন সাইন আসতো তাহলে কি আমরা ট্রেড করবো নাকি ওটাও অবশ্যই বাদ দিয়ে ট্রেড দিবো? নিতাম, অবশ্যই ট্রেড নিতাম, অবশ্যই ট্রেড নিব, অবশ্যই। এটা তবে তো এগেইনস্ট বড় হয়ে হতে যায়, হতে তাও পারে। ট্রেড নেওয়াটা এটা যৌক্তিক কেন না। এগেনিস্টে হয়? নতুন করে লো ক্রিয়েট করতে পারে না, এগেনিস্টে হয় কি করে ব্রাদার? এটা ভাইয়া এই দাদা কন্টিনিউশন আপনারা আগে মেজর ট্রেন্ড না, মার্কেট মেজর ট্রেন্ড যদি স্টপ ডাউনে হয় স্টপ তাহলে আমরা কি দিব মাইনরে? মোহিত আমি বলি, এখানে যদি কন্টিনিউশন সাইন হয় সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড নিব, তাই না? এখন কথা হলো জি মার্কেট তো ডাউন, এখানে আমরা ট্রেডটা নিব কেন? যদি মেজর ট্রেন্ডের পক্ষে আমাদের মাইনর আপ ট্রেন্ড স্টার্ট হয় সেই ক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউশন সাইন পেলে আমরা ট্রেডটা করব। কারণ মার্কেট অ্যাকচুয়ালি আপনি যদি ভালো করে ফলো করে দেখেন, মার্কেট স্ট্রাকচার বলতেছে মার্কেট আর ডাউনে যেতে চায় না, মার্কেট আর ডাউনে যেতে চায় না, তাই না? মার্কেট স্ট্রাকচার তো সেই কথাই বলে, কারণ নতুন করে লো ক্রিয়েট হ্যাঁ করতে পারে নাই, তাই না মোহিত? হ্যাঁ হ্যাঁ নতুন করে আর লো ক্রিয়েট করতে পারে নাই, যেহেতু নতুন করে লো ক্রিয়েট করতে পারে নাই তাহলে এখানে মার্কেট পসিবিলিটি, মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, সেটা আমাদের অলরেডি এই বুলিশ ক্যান্ডেলটা আমাদেরকে সেটা কনফার্ম করে দিছে। তারপরে আমাদের কন্টিনিউশন সাইন পেলাম, আমরা ট্রেড করতে পারবো। আচ্ছা এই ক্যান্ডেলের পরে কি আমরা সরাসরি এখানে আপে ট্রেড করতে পারি? এই ক্যান্ডেলের পরে না, এই ক্যান্ডেলের পরে আমরা সরাসরি আপে ট্রেড করতে পারি না, কারণ প্রিভিয়াসলি একটা গ্রিন ক্যান্ডেল, কয়টা গ্রিন ক্যান্ডেল? একটা একটা গ্রিন একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে এখানে আমাদের রিট্রেসমেন্ট প্রয়োজন অথবা কন্টিনিউশন সাইন প্রয়োজন, যার কারণে এখানে আমরা এই ক্যান্ডেলের পরে ট্রেড করতে পারি না। যদি প্রিভিয়াসলি আমি কয়েকটা দুটো বিষয় দেখাই, আমি যেহেতু প্রশ্নটা মুহিত করছে, এখন এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি, এখান থেকে আমাদের বায়ার্স এন্ট্রি, আমি একটু বড় করে ড্র করতেছি শর্ট করার জন্য, হ্যাঁ? আচ্ছা 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 তাহলে এখন আমাদের ট্রেন লাইন হবে কোনটা মুহিত? এখান থেকে এইটা, তাই না? এখান থেকে এইটা। ভাইয়া এখন আসেন, এখান থেকে আমাদের বায়ার্স এন্ট্রি হলো, এন্ট্রি হয়ে আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল, এই লেভেলটাকে কি করে দিল? ব্রেকআউট করে দিল, ঠিক না? ব্রেকআউট করে দেওয়ার পর আমাদের সেলার্স এন্ট্রি হলো, কি হলো? সেলার্স এন্ট্রি হলো, সেলার্স এন্ট্রি হয়ে ট্রেন লাইনে হিট করলো, হিট করার পর আমাদের বুলিশ প্যাটার্ন দিল। তাহলে এই ক্যান্ডেলের পরে কিন্তু আমরা ইচ্ছা করলে যদি অ্যাঙ্গেল থিং হয় এবং এটা যদি স্ট্রং ব্রেকআউট করে, তাহলে আমরা মার্জিন অফ সেফটিতে কিন্তু একটা ট্রেড প্লেস করতে পারি আপের জন্য, যদি ফার্স্ট 30 সেকেন্ডের ভিতরে মার্কেট আসে, ঠিক আছে? তারপর আসলেও মার্কেট পসিবিলিটি আপে চলে যাওয়ার, না আসলেও পসিবিলিটি মার্কেট আপে চলে যাওয়ার। কেন? কারণ প্রিভিয়াসলি এখানে কয়টা ক্যান্ডেল আছে? দুইটা দুটো ক্যান্ডেল, ক্যান্ডেল আছে, অলরেডি আমাদের দুইটা ক্যান্ডেল মার্কেট দিয়ে দিচ্ছে, এটাই ভাবছিলাম তার আমি। মানে এখানে আমাদের একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা কম, এখানে দুইটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাই বেশি। আবার আরেকটা সিচুয়েশন মনে করেন, এখান থেকে এইটা, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে বায়ার্স এন্ট্রি, দেন এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি, এখান থেকে আমাদের আবার সেলার্স এন্ট্রি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন লাইন এখানে মুহিত এইটা, তাই না? এইটা মুহিত। জি আচ্ছা এখন এটা যদি ট্রেন লাইন হয় তাহলে এখানে আমাদের বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট করে দিল ট্রেন লাইনটাকে,
পরবর্তীতে আমাদের সেলার্স ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা উইক সেলার্স ক্যান্ডেল, আমাদের ট্রেন্ড লাইনে হিট করে সেলার্স ক্যান্ডেলটা হলো। পরবর্তীতে আমাদের স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল হলো। তাহলে মার্কেট কিন্তু ক্লিয়ার কনফার্মেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে যে মার্কেট অলরেডি আপ ট্রেন্ড হতে যাচ্ছে, তাই না? হতে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমরা কেন ট্রেড করব না? এখানে আমরা আপের জন্য কেন ট্রেড করব না? প্রিভিয়াসলি একটা গ্রিন ক্যান্ডেল, একটা জিনিস। এখানেও আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, এখানে আমাদের দুইটা গ্রিন ক্যান্ডেল, তাই আমরা এখানে ট্রেডটা কন্টিনিউ করলেও করতে পারি, কিন্তু এখানে আমরা করতে পারি না। কিন্তু এখানে যদি আমাদের কন্টিনিউশন সাইন আসে মুইট, তাহলে আমরা ট্রেডটা করতে পারি। হ্যাঁ, বুঝাইতে পারছি? তাহলে আর এখানে মার্কেট স্ট্রাকচারও বলতেছে নতুন করে আমাদের আর কোনো লোক মার্কেট ক্রিয়েট করে নাই, অতএব মার্কেট পসিবিলিটি আপ চলে যাবে। ক্লিয়ার মুহিত? জি ভাই। আচ্ছা ভাইয়া, আমাদের এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা তো ওপেনিং প্রাইসে হিট করে আবার ব্যাক করছে, তো ওই রুলস ওইখানে পড়বে না? না, কারণ এখানে প্রিভিয়াস ক্যান্ডেলটা অলরেডি স্ট্রং হয়ে গেছে, আর এখানে যদি আপনি ডাউনে ট্রেড নিতে চান, আপনার জন্য এটা বোকামি হবে, কারণ অলরেডি মার্কেট ট্রেন্ড লাইনকে কি করে দিছে? ব্রেকআউট করে দিছে। সব সময় মাথায় রাখবেন, মার্কেট ট্রেন্ড লাইনকে যেন ব্রেকআউট করে না দেয়। আমি ট্রেন্ড লাইন কেন ড্র করতে বলছি? আমি কিন্তু একটা কথা আপনাদেরকে ট্রেন্ড লাইন ড্র ক্লাসে বলছি, যে প্রকৃতভাবেই মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করবে সে অ্যাকচুয়ালি একজন ট্রেডার হবে। বলছি না এই কথাটা? অ্যাকচুয়ালি সে একজন ট্রেডার হবে, যে প্রকৃতভাবেই ট্রেন্ড লাইন গুলো মার্কেটে ড্র করবে, এক ক্যান্ডেলের মুভমেন্ট যে ফলো করবে, সে অ্যাকচুয়ালি মার্কেটে টিকে থাকবে এবং সে একজন ট্রেডারই হয়ে যাবে, সে একজন ভালো মানের ট্রেডার হয়ে যাবে। ইনশাআল্লাহ। ট্রেন্ড লাইন নিয়ে বলছিলাম, কারণ ক্যান্ডেলস্টিক মুভমেন্ট আরেকবার কিন্তু ভাই আমাদের তো ওই যে মার্কেটে ক্যান্ডেলের মুভমেন্ট এটাই সবচেয়ে বেশি সমস্যা। বুঝি না। হ্যাঁ মার্কেটে যে ক্যান্ডেল গুলো মুভমেন্ট করে এটাই আমাদের সবচেয়ে বেশি সমস্যা। ক্যান্ডেলের এই যে এখন যে মুভমেন্টটা আছে না ক্যান্ডেলের, এখন যে ক্যান্ডেলের জি ভাই, মুভমেন্ট, এটা তো মুভমেন্ট এখন উপর দিকে আছে। শেষ করতে দেন। এখন যে ক্যান্ডেলের মুভমেন্টটা আছে, এটা খুবই বাজে একটা মুভমেন্ট। এখন বলবেন ভাইয়া বাজে মুভমেন্ট কেন বললেন? মার্কেট এক জায়গায় যাচ্ছে, দেখেন স্থির হয়ে দাঁড়ায় আছে, দেখেন এক জায়গায় যাচ্ছে স্থির হয়ে দাঁড়ায় আছে, আবার আরেক জায়গায় যাচ্ছে স্থির হয়ে দাঁড়ায় আছে। এই মুভমেন্ট গুলো ভালো না, আবার অতিরিক্ত মুভমেন্টও মার্কেটে ভালো না। এখন মার্কেটের কোন সময় মুভমেন্টটা ভালো থাকে সেটা আমি আপনাদেরকে, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন গ্রুপে। আমি যখন মার্কেটে বসি কখন মার্কেটে মুভমেন্ট এখন ভালো যাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দিব, এখন মার্কেটের মুভমেন্টটা ভালো যাচ্ছে। আর আপনারা যদি তখন আমাকে কেউ যে ভাই একটু রেকর্ড করেন, তাহলে আমি রেকর্ডটা করে নিব, ভিডিওটা আপনাদেরকে সেন্ড করব গ্রুপে, তাহলে বুঝবেন সেই মুভমেন্টটা কত ভালো। হ্যাঁ, এই মুভমেন্টটা ভালো না কেন? এই মুভমেন্টটা ভালো না, এই ক্যান্ডেলের ভিতরে ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলো ডোজি, 5 সেকেন্ডের ক্যান্ডেল, ম্যাক্সিমাম ক্যান্ডেল গুলো ডোজি। দেখেন এখানে 1 মিনিট থেকে আমরা 5 সেকেন্ডে মুভ করি, এখানে আপনি অনেকগুলো ডোজি পাবেন একটা ক্যান্ডেলের ভিতরে, এখানে আপনি অনেকগুলো ডোজি পাবেন। এটা হচ্ছে আমাদের 1 মিনিটের ক্যান্ডেল ছিল। কয়টা ডোজি? 1 2 3 4টা ডোজি, এবং প্রত্যেকটা ক্যান্ডেলই দেখেন এই যে এখানে কোনো শ্যাডো ছাড়া, দেখেন দেখেন। তাহলে মার্কেট গিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকে, তাই না? তাহলে এই মুভমেন্ট গুলা ভালো না। যখনই মার্কেটে দেখবেন 5 সেকেন্ডের ক্যান্ডেল গুলো অনেক ডোজি হবে, ওই মুভমেন্ট গুলো ভালো হবে না। মুভমেন্ট ভালো হবে কোনটা সেটা আমি আপনাদেরকে কোনো এক সময় বলে দিব, যে ভাই এই জায়গাটা মুভমেন্ট এখন ভালো যাচ্ছে মার্কেটে, একটু দেখেন। হ্যাঁ, যদি সময় থাকে দেখবেন, আর যদি সময় না থাকে তাহলে আমার একটু কেউ একজন মনে করিয়ে দিবেন, যে অ্যাক্টিভ থাকবেন, যে ভাই একটু রেকর্ড করেন। হ্যাঁ, আমি রেকর্ড করে নিব। ওকে, ঠিক আছে। আর মুভমেন্ট নাজমুল ভাই আরেকটা কথা, এখানে মুভমেন্টের পরে ওই যে আপনি শার্প রিজেকশনের কথা যে বলছিলেন, কিন্তু এটা কিভাবে আমরা ফলো করব যে এই ক্যান্ডেলটাতে এখন শার্প রিজেকশন দিচ্ছে? এই যে ক্যান্ডেলটা এখন আপের দিকে রিজেকশন নিচ্ছে, এই ক্যান্ডেলটা স্লোলি রিজেকশন নিচ্ছে, এই যে এখান থেকে শার্প রিজেকশন নিচ্ছে, এখান থেকে আমাদের শার্প রিজেকশন নিচ্ছে, এই এখন এই যে এখান থেকে দেখেন শার্প রিজেকশন নিচ্ছে, দেখেন বুঝতে পারছেন? মাঝে মাঝে এখন যদি ভাই এইখান থেকে শার্প রিজেকশন এসে এখন যদি মার্কেট আবার মুভমেন্ট করে এটা ভাঙে আবার নিচ থেকে রিজেকশন নেয়, তখন এটা ভাঙা যদি নিচ থেকে চলে, এটা ভাঙা যদি মার্কেট নিচে আসে, তারপর পসিবিলিটি পরের ক্যান্ডেল আপ চলে যাবে, পরের ক্যান্ডেল
আপ চলে যাবে, এটা পসিবিলিটি। এটা যদি ভেঙে যদি নিচে চলে আসে, কারণ সে অলরেডি বায়ার্স এরিয়া কি করে দিল, ব্রেকআউট করে দিল, এখান থেকে শার্প রিজেকশন নিল। কিন্তু দাদা এটা আমাদের কি ছিল, স্ট্রং একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল, বুঝাইতে পারছি? হ্যাঁ, জি ভাই। তাহলে এই ক্যান্ডেলটা আমি বলছিলাম যে এখান থেকে আমাদের ক্যান্ডেলটা শার্প রিজেকশন নিচ্ছে, তাই না? এই জায়গাটা থেকে এরকম, এই জায়গাটা থেকে এই ক্যান্ডেলটা, তাহলে এই ক্যান্ডেলটা এখান থেকে শার্প রিজেকশন নিল, তাহলে সেলার্স কি করলো, সেই এরিয়াটাকে ব্রেকআউট করলো, কথা বলেন, ব্রেকআউট করে দিল। আচ্ছা, সেলার যেহেতু এই এরিয়াটাকে ব্রেকআউট করে দিল, তাহলে আমাদের এই এরিয়াটাতে কি বায়ার্স এন্ট্রি নাই? আছে। আছে। এই ক্যান্ডেলে কি বলতেছে, বায়ার্স এন্ট্রি আছে কি নাই? জি ভাই আছে। আছে। তাহলে এই ক্যান্ডেলে যেহেতু বায়ার্স এন্ট্রি আছে, তাহলে আপনি কি করে ভাবলেন যে বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করার পর, এরকম একটা লং রিজেকশন থাকার পর, একটা মাস্টার ক্যান্ডেলের ভিতরে থাকার পর মার্কেট কন্টিনিউ করবে? ইম্পসিবল, মার্কেট রিভার্স করার সম্ভাবনাটা অনেক বেশি। মার্কেট রিভার্স করলো, এখন ফলো করেন, এই ক্যান্ডেলটা যে জায়গাতে ক্লোজ দিছে সেই জায়গা থেকে স্ট্রং রিজেকশন আছে, কি আছে? স্ট্রং রিজেকশন আছে এই ক্যান্ডেলটায়, স্ট্রং শার্প রিজেকশন আছে ডাউনের দিকে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাউনের দিকে রিজেকশনটা আছে, আমি আপনাদেরকে আপেও তো দিচ্ছে আবার। কোনটা? আরে এই ক্যান্ডেলটা প্রিভিয়াস আগে ফলো করেন না, প্রেজেন্ট ক্যান্ডেলটা তো দিয়ে তো আমরা পরের ক্যান্ডেল ট্রেড করব নাকি? প্রেজেন্ট ক্যান্ডেলে ট্রেড করব, তাই না? কথা বলেন, তাহলে আমাদের প্রেজেন্ট ক্যান্ডেল ফলো করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন ড্র করছি, সরি হরিজন্টাল লাইন, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। তাহলে এটা যদি আমাদের ভার্টিক্যাল লাইন হয়, তাহলে এখান থেকে আমরা 5 সেকেন্ডের ক্যান্ডেলে মুভ করব। কয় সেকেন্ডের? 5 সেকেন্ডের ক্যান্ডেলে 5 সেকেন্ড 12টা। আচ্ছা, তাহলে এখান থেকে মার্কেটটা আমি ভার্টিক্যাল লাইনে ছিলাম, সরি হরিজন্টাল লাইন আমরা ড্র করছি ওপেনিং এবং ক্লোজিং প্রাইস, তাই না? ওপেনিং এবং জি ভাই। আমি বলছি ক্লোজিং প্রাইস। এখান থেকে মার্কেটটা বারবার রিজেকশন নিচ্ছিল এবং শার্প রিজেকশন, বারবার রিজেকশন নিচ্ছিল এবং শার্প রিজেকশন। তাহলে যেহেতু এখান থেকে আমাদের মার্কেটটা শার্প রিজেকশন নিল, তাহলে এই এরিয়াটাকে যদি, এই এরিয়াতে মার্কেট যদি ক্লোজ দেয় বা এই এরিয়াটাকে যদি মার্কেট ভেঙে ফেলে, তাহলে পরবর্তী ক্যান্ডেল অন্তত মার্কেট রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি। আর যদি স্লোলি মুভমেন্ট করে ওই এরিয়া থেকে রিজেকশন না নেয়, যদি স্লোলি রিজেকশন নেয়, তাহলে সেই লেভেলটাকে ভাঙার সম্ভাবনাটা আমাদের জন্য বেশি। বুঝাইতে পারলাম? জি ভাই। যদি স্লোলি রিজেকশন নেয়, তাহলে সেখান থেকে এই লেভেলটাকে ভাঙার সম্ভাবনাটা আমাদের জন্য বেশি। ভাইটাল ক্লিয়ার মুভমেন্টের বিষয়টা? জি ভাই ক্লিয়ার। তারপরও আমি তারপরে ভাই আপনি যদি একটা ভিডিওতে ক্লিয়ার করে দিতেন তাহলে আচ্ছা, একটা বেশি ভিডিও যখন ক্লিয়ার হতো, ক্যান্ডেল কারণ ক্যান্ডেলের মুভমেন্টটা যখন বেটার থাকবে, তখন আমি আপনাদেরকে মুভমেন্টটা দেখায় দিব। হ্যাঁ, এখন প্রেজেন্ট খুব ভালো না, যাচ্ছে তো যাচ্ছে, আবার একদম এখনকার মুভমেন্ট, আজকের মার্কেটটা বুঝতে হবে যে আজকের মার্কেটটার অবস্থাটা কি, বুঝতে হবে আজকের মার্কেটটার অবস্থা কি। ভাই ভাই আজকে তো মার্কেটে ওটিসি, এটা তো ওটিসি মার্কেট না, এটা তো রিয়েল মার্কেট। এটা ভাই আমাদের তো ওটিসি চলতেছে। আপনাদের ওটিসি চলতেছে, আমারও ওটিসি চলতেছে, কিন্তু আমি ওটিসি মার্কেট ওপেন করি না। বুঝাইতে পারছি আপনাদেরকে? আগে থেকে ওপেন করা ছিল, আমি তো ওটিসি মার্কেট ওপেন করি না। আমি যখন দেখছি আজকে অনেকগুলো দেশের হলিডে, কানাডা, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ঠিক আছে, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অনেকগুলো দেশের হলিডে আজকে। তার মানে কি আজকে মার্কেট ওটিসি চলবে, এটা কমন বিষয়, এটা কমন বিষয়। তো যাই হোক, এখন আমি পিকচারে যাচ্ছিলাম, পিকচারে যাই। আচ্ছা, এটা অ্যানোমালি, এটা হচ্ছে আমাদের রেড দিস ক্যান্ডেল।
রেড দিস ক্যান্ডেল অ্যানোমালি। সবসময় গ্রিন আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা অ্যানোমালি ভাববো, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা অ্যানোমালি গুলো চিন্তা করব রেড 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 টু রেড, ঠিক আছে। রেড আর টু ডাউন রেড। ট্রেন্ডের ক্ষেত্রে আমরা অ্যানোমালি চিন্তা করব সবসময় গ্রিন গ্রিন, কি গ্রিন গ্রিন, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপ ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় আমরা রেড ভাববো, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় আমরা গ্রিন ভাববো। যেমন এটা রেড রেড অ্যানোমালি, ঠিক আছে, এটা রেড রেড অ্যানোমালি, তাই না, অ্যানোমালি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় আমরা রেড ক্যান্ডেল গুলো দিয়ে ভাববো, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় আমরা গ্রিন ক্যান্ডেল গুলো দিয়ে ভাববো। আচ্ছা, এই পিকচার গুলো দেখা হয়েছে ব্রজনাথ সরকার ভাইয়া আমার পিকচার গুলো তো দেখা নেই মনে হয়। নাজুল ভাই, আমি গ্রুপে একটা ওই Anomaly। লিংক পাঠাইছিলাম আপনার এই ভলিউমের উপরে। আচ্ছা, এখন মুহিদের পিকচার কোনগুলো, এগুলো তাই না? না ভাইয়া কই আসেনি এগুলো কার? ভাই আমার পিকচার গুলো ফাইলে সেভ হয় সব, ফটোসে আসে না। এটা কি, এটা কার? এটা কার? ভাই আমার হ্যাঁ, এটা তো মোহিত ভাই। আমার ভাইয়া। আমি তো এটা আপনার কথাই বললাম যে এটা আপনার পিকচার, আপনি না করলেন। জি ভাইয়া, এটা রিয়েল ওই অ্যাকাউন্ট? আমার জুমে আসতে একটু টাইম লাগছিল এই জন্য খেয়াল করিনি। জি ভাইয়া রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করেন? না ভাইয়া ট্রেড করি না, ডিমতেই করা হয়। ট্রেড করেন না আপাতত, হ্যাঁ, রিয়েলে ট্রেড করেন না। আচ্ছা, এইটা, এটা হচ্ছে গ্রিন ভ্যালিড, গ্রিন ভ্যালিড, রেড অ্যানোমালি। আচ্ছা, রেড অ্যানোমালি সবসময় আমরা রেড টু রেড ভাববো, রেড টু রেড ভাববো আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় আমরা গ্রিন গ্রিন ভাববো। হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যানোমালি, ঠিক আছে এগুলো। আচ্ছা, এটা ট্রেড হেয়ার, হ্যাঁ এটা ট্রেড হেয়ার, আপ ট্রেন্ড যেহেতু সেই ক্ষেত্রে এটা ট্রেড হেয়ার। এটা হচ্ছে আমাদের স্ট্রং ব্রেকআউট, ওকে, স্ট্রং ব্রেকআউট। এটা হচ্ছে আমাদের স্ট্রং ব্রেকআউট। এটা তো ব্রেকআউট করে না এই জায়গাটা, এই জায়গায় করেনি ভাই, একটু পরে এই করছি। জায়গাটা ব্রেকআউট করে, মার্কিংটা এই জায়গাটা ব্রেকআউট করছে। জি ভাইয়া ওইটাই মিন করছি, মানে লাইনটা লেভেলটা ব্রেকআউট করছে ওটা দেখেছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, ওকে। ট্রেন্ড লাইন সবসময় লাস্ট গুলো ড্র করবেন, এখান থেকে পরবর্তীতে এখানে হতো, ঠিক না, এখানে হতো, এখান থেকে এখানে ধরতে পারতাম আমরা, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এখানে ধরবো, তারপরে এখান থেকে এখানে ধরবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, ওকে, ট্রেন্ড লাইন। দেখছেন এখানে ট্রেন্ড লাইনকে মার্কেট ব্রেকআউট করে দিল, ট্রেন্ড লাইনকে আমাদের মার্কেট ব্রেকআউট করে দিল, ব্রেকআউট করছে। ধরে রাখতে পারে নাই, পারছে কি ব্রেকআউট করে দিয়ে ধরে রাখতে পারে নাই। না না আমাদের ওয়েট করা উচিত, যখন ব্রেকআউট করবে তখন ওয়েট করা উচিত, রায়হান। জি ভাইয়া। আচ্ছা, অর্ডার ব্লক, এটা হচ্ছে ভাই এটা আগের ক্লাস। এটা হচ্ছে প্রক্সিমাল লাইন, দেখি নাই তো পিকচার গুলো, এটা হচ্ছে ডিজিটাল লাইন, অর্ডার ব্লক এন্ড প্রক্সিমাল লাইন, ওকে। আচ্ছা, যাই হোক, তো আমরা আর পিকচার দেখবো না, এখন আমরা ক্লাসে মুভ করব। এখন মুভ করার আগে আমি নতুন করে লিংক দিচ্ছি, জয়েন করেন, হ্যাঁ। ওকে।